ভিডিওর শুরুতেই আমরা ফিমেল লিড লুসিকে দেখতে পাই। সে তার হাজব্যান্ডের ফটো দেখে খুবই কান্না করছে এবং তাকে খুব মনে করছে। ঠিক সেই সময় তার বান্ধবী আসে আর তাকে জিজ্ঞেস করে, তুমি এখনো নিজেকে সামলাতে পারোনি? জং আর নেই এই পৃথিবীতে। হঠাৎ জংয়ের আত্মা হাজির হয় আর সে মনে মনে বলে, লুসি তুমি আমাকে ভালোবাসতে, আগে কখনো বলনি কেন? সেই কথা ভাবতে ভাবতেই জং তার পুরনো স্মৃতির কথা মনে করে। যেদিন জং আর লুসির বিয়ে হয়েছিল সেদিন জং বলেছিল, আমি জানি তুমি আমাকে পছন্দ করো না, এই বিয়েটা হয়েছে শুধু পারিবারিক চাপে, চিন্তা করো না, আমরা দুজন দুজনের জীবনে কোনো ইন্টারফেয়ার করব না। তারপরেই লুসির বান্ধবী লুসিকে বলে যে, তুমি তো বলেছিলে যে তুমি তোমার খেয়াল রাখবে, তো তুমি এখন তোমার খেয়াল রাখোনি কেন? লুসি তখন মাথা নাড়ে আর জং এদিকে সরি বলে লুসিকে যে আমার জন্য যত সব প্রবলেম তোমার হচ্ছে। এদিকে লুসি জংয়ের কবরের কাছে যায় আর বলে, আজ আমি বিয়ের ড্রেস পরেছি, দেখো আমি তোমার ছাড়া আর কাউকে বিয়ে করব না, আর এই বিয়ের ড্রেস শুধু তোমার জন্যই পরেছি। জং সব কিছু দেখে আর মনে মনে খুবই কষ্ট পায় আর লুসিকে সরি বলে। এদিকে লুসি চলে যায়। হঠাৎ করেই তার হাতের আংটিটা খুলে পড়ে যায় আর লুসি বলে, জংয়ের দেওয়া লাস্ট মেমোরি এটা ছিল, এটা কেন হারিয়ে গেল? লুসি রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে একটি গাড়ি এসে তার অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর জং চিল্লাতে থাকে, এটা কি হলো? তারপর হঠাৎ করে জং যেন নতুন করে জন্ম নেয়। সে দেখে সে ফিরে এসেছে কলেজে। ঠিক সেই সময় যখন সে আর লুসি একসাথে দেখা হয়েছিল, একে অপরকে দেখেছিল, জং আনন্দে ভরে ওঠে। ঠিক তখনই তার বন্ধু এসে বলে, কী রে, বাস্কেটবল মাথায় লেগেছে নাকি তোর? হঠাৎ জংয়ের সামনে ভেসে ওঠে সিস্টেম। সেখানে লেখা, তুমি এখন লাভ সিস্টেম প্রবেশ করেছো, তোমার কিছু ভালো কাজে তুমি পয়েন্ট পাবে। জং হাসে আর ভাবে, এবার আমি আমার ভুলগুলো ঠিক করব আর লুসিকে ভালোবেসে জিতেই ছাড়ব। জং বলে, ফ্যাটি তুই এক্ষুনি চলে যা, আমি একা একটু কিছু টেস্ট করতে চাই। ফ্যাটি চলে যায় আর তখনই জং শুরু করে একটা নাটক। সে ভান করে সে যেন অজ্ঞান হয়ে গেছে। লুসি কাছে আসে, ওর হাতটা ধরে চিন্তিত চোখে তাকায়। জং মনে মনে ভাবে, স্ত্রী হাত ধরলে এমন সুখ হয় বুঝি? শাওয়ান এসে লুসির হাতটা ছাড়িয়ে নেয় আর বলে, তুমি কি বুঝতে পারছো না ও তোমার সুযোগ নিচ্ছে? লুসি বলে, না না, এরকম কেন করবে, ওর চোট লেগেছে। শাওয়ান বলে, তুমি ছেলেদেরকে জানো না ওরা কেমন হয় সুযোগ নেবার জন্যে। আমি মরিনি, আর দেখো তোমার জন্যই বলটা এসে আমার মাথায় লাগলো, তোমাকেই আমার দায়িত্ব নিতে হবে, বুঝেছো তো? লুসির হাত ধরে ফেলে। লুসি বলে, আমি আমাদের ক্লাস 9-এর মনিটর, আমার ক্লাসরুমের কিছু ছাত্রের জন্য তোমার মাথায় বলটা লেগে গেছিলো, সেই জন্য আমি সরি বলতে এসেছিলাম। জং বলে, তুমি শুধু সরি বললেই কি পার পাবে? অন্তত একটা খাবারের ট্রিট দিতে হবে। লুসির ফ্রেন্ড শুনেই অবাক। সে বলে, এই ছেলে তো সীমা ছাড়িয়ে যাচ্ছে। লুসি ভাবে, এই ছেলেটা হঠাৎ করে এমন হয়ে গেল কেন? আগের জীবনে তো আমার সঙ্গে একটা কথাও বলতো না। জং তখন বলে, ঠিক আছে, তোমরা না খাওয়াতে পারলে আমি নিজেই তোমাদেরকে খাওয়াবো।